প্রতি বছর শীতকাল এলে গুড় তো কিনতে হবেই। আর এই জায়গাটাতে গুড় তৈরি হচ্ছে সরাসরি খেজুর গাছ থেকে যে রসটা ধরে আনা হয়েছে সেই রসটাকে এখানে খড়ের জ্বালানিতে গুড় তৈরি করা হচ্ছে। প্রতি বছর গ্রামের দিকে শীতকাল এলেই দেখবে কোনো একটা জায়গাতে অস্থায়ীভাবে এইরকম উনুন তৈরি করা হয়। এই উনুনটা কিন্তু সাধারণ উনুনের মতো নয়, একটু স্পেশাল, যেটা ঠিক এই সময় গুড় বানানোর জন্যই বিশেষভাবে বানানো হয়। এই দিকটা চিমনির কাজ করে, ওই দিকটাতে পাত্র বসানো হয়, আর এইদিকে দেখো এই পাত্রটার মধ্যে গুড় বানানো হয়ে আছে। এটা একদম পাতলা গুড়, এখন তো একদম মানে জল জলের মতো আছে। এরপর বাড়ি গিয়ে যদি আরও কিছুক্ষণ এটাকে একটু হালকা আঁচে রেখে দেওয়া যায়, আর সমানেই কিন্তু খুন্তি বা হাতা কিছু দিয়ে একটা নেড়েই যেতে হবে, তা না হলে গুড়টা তলার দিকে বসে যাবে, পুড়ে যাবে, তখন আবার বাজে ব্যাপার হয়ে যাবে। আপাতত এই দিদির থেকেই আমরা গুড় কিনে নিয়ে যাব। আমার দুই বন্ধু রোজ রাস্তা দিয়ে যাওয়ার সময় গুড়ের গন্ধ পায়, আর কয়েকদিন ধরেই নিজেদের অনেক কন্ট্রোল করে রাখার চেষ্টা করেছে, কিন্তু আজকের আর পারছে না, তাই জলের বোতল নিয়েই নেমে পড়েছে যে আজকের গুড় তো নিয়েই যাব। ফলে অজ্ঞতা গুড় কেনা। আসলে খড়ের জ্বালানি দিয়ে এটা তৈরি করা হয়েছে, তো সেজন্য অনেক সময় খড়ের কিছু গুঁড়ো আর কি ওই পুড়ে যাওয়ার পর ছাই হয়ে হাওয়ার মধ্যে ভেসে এসে এই গুড়ের মধ্যে পড়ে, সেই জন্য ওই নেট দিয়ে বা ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া হচ্ছে। এগুলো এই বাজারে ঝোলা গুড় হিসেবেই বিক্রি হয়। গুড়ের রংটা বেশ ভালো হয়েছে, মানে এটা হচ্ছে এই পাত্রের একদম তলার গুড়। এর আগে যেগুলো ছিল সেগুলো ওপরের দিকে একটু বেশি তরল, মানে বেশি লিকুইড টাইপের ছিল, যেগুলো ওপর থেকে বিক্রি হয়ে গেছে। আর এটা তো একদম তলায় আছে, ফলে এটা বেশ ভালো জমেছে, একটু গাঢ়ও আছে, আর এটার টেস্ট বেশ ভালোই হবে, যেহেতু তলার জিনিস না সেজন্য। আমরা তো এই বড় পাত্রটার পাশে দাঁড়িয়ে আছি, বেশ ভালো গন্ধ আসছে গুড়ের, সে কারণে বুঝতে পারছি যে গুড়টা ভালো হবে। আপাতত আমাদের গুড় নেওয়া হয়ে গেছে। গুড় কিন্তু শরীরের জন্য ভালো যদি খাঁটি গুড় পাওয়া যায়। আর গুড়ে যদি ওই ব্যবসায়ীরা যেভাবে চিনি বা মিছরি এগুলো ব্যবহার করে, তো সেই ধরনের গুড় খেলে শরীরে খুব একটা লাভ নেই। তবে যদি খাঁটি গুড় পাও তাহলে অবশ্যই কিনে একটু গোলমরিচ ছড়িয়ে রেখে দেবে, মানে গোলমরিচ গুঁড়ো করে রেখে দেবে, তাহলে ওটা নষ্ট হবে না, সারা বছর ধরে ওটাকে তুমি সংরক্ষণ করে রাখতে পারবে। মাঝে মাঝে পাত্রের মুখটা খুলে একটু রোদ দেখাবে, তাহলে আরও লম্বা সময় ধরে এটাকে তোমরা রেখে দিতে পারবে। আজকে ভিডিও এখানেই শেষ করি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।